দেগঙ্গার খবরের দিকে এসে থাকে। সেখানে নেতাকে গান পয়েন্টে রেখে অপহরণ আর তাতে গ্রেফতার দুই অভিযুক্ত। গ্রেফতার করলো পুলিশ। দেগঙ্গায় পঞ্চায়েত সদস্যকে অপহরণ, পিস্তলের বাঁট দিয়ে মারধরের অভিযোগ ওঠে। অপহরণ করে খুনের চেষ্টারও অভিযোগ উঠে আর তাতে গ্রেফতার করা হয়েছে দুজনকে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি জিয়াউল। জিয়াউল, যাদের গ্রেফতার করা হলো তারা কারা? তারা কেনই বা নেতাকে গান পয়েন্টে রেখে অপহরণের চেষ্টা করলো, মারধর করলো, যে অভিযোগটা আগেই উঠেছে, কেন করলো তারা? একদম দেখো, আমরা গতকালই বলেছিলাম যে এই শাসক দল তৃণমূল কংগ্রেসের যে 50 সদস্য বা নেতা, তাকে অপহরণ করে নিয়ে একেবারে জনবহুল এলাকা দিবালোকে বেড়াচাবার মতন একটি জায়গা থেকে সেখান থেকে অপহরণ করে তাকে একটি গোডাউনের পিছনে সেখানে মারা হয় এবং তাকে খুন করার পরিকল্পনা ছিল, এমনটাও তিনি তার বক্তব্যে এবং তিনি স্পষ্ট করে বলেছিলেন তিনি শুধুমাত্র যে দেগঙ্গার বিধায়ক রহিমা মণ্ডল তার অনুগামী হওয়ায় শাসক দলের আরেক গোষ্ঠী তাকে মারধর করেছে বলে অভিযোগ। ফলে তিনি আশঙ্কাজনক অবস্থায় এই মুহূর্তে হাসপাতালে ভর্তি। তারপরে কিন্তু তিনি দেগঙ্গা থানায় অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের ভিত্তিতে এখনো পর্যন্ত আজকে দুজন তৃণমূল কংগ্রেস কর্মী, অর্থাৎ যারা মারধর করেছে তারাও তৃণমূল কংগ্রেস সক্রিয় কর্মী এবং তারাই কিন্তু মারধর করেছিল এই 50 সদস্যকে। ইতিমধ্যেই কিন্তু পুলিশ দুজনকে গ্রেপ্তার করে আজকে বারাসাত আদালতে পাঠিয়েছে। ফলে ইতিমধ্যে কিন্তু বিধায়কও বলেছেন সবটাই দলের এক গোষ্ঠী, অর্থাৎ তিনি যেমন বিধায়ক, অন্যদিকে আরেক গোষ্ঠী তারাই কিন্তু বিধায়ক গোষ্ঠীর লোকজনকে যে কোনো সময় মারধর করছে। ফলে তিনি ইতিমধ্যেই দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন এবং থানায় কিন্তু অভিযোগ করেছেন। সেই অভিযোগের ভিত্তিতে এখনো পর্যন্ত দেগঙ্গায় দুই তৃণমূল কর্মী কিন্তু আজকে গ্রেপ্তার করেছে। আজকে তাদেরকে বারাসাত আদালতে তোলা হলো। অনিন্দিতা, ধন্যবাদ জিয়াউল।